বেগম খালেদা জিয়া উনি কি জানতেন যে উনি নির্বাচনে আগে চলে যাবে? জানতেন? ওনাকে 17টি বছর কারাগারের মধ্যে বা এইভাবে চিকিৎসা করার জন্য বাহিরেও ওনাকে পারমিশন দেওয়া হয় নাই যাওয়ার জন্য। আফসোস, বেগম খালেদা জিয়ার যে চিকিৎসার জন্য বাহিরে যাওয়ার জন্য পারমিশন দেওয়া হয় না। ওনার বাড়ি, ওনার ঘর সব কিছু ব্লক করে রেখেছে, ঢুকার জন্য অনুমতি দেওয়া হয় না। লোকটার বাড়ি ক্যান্টনমেন্ট ছিলেন, সেই বাড়িটাও ভেঙে দখল করে নিয়েছে, অস্তিত্ব কিছুই রাখে নাই। আমার ভাইয়েরা, এখন আপনারাই জবাব দেন, এই যে যা কিছু ঘটাইলেন এই পর্যন্ত, তিনি কে? তিনি কে? যার জানাজায় লক্ষ লক্ষ মানুষ, লাখো লাখো মানুষ হয়েছেন, যার জানাজার সম্মানের সাথে বাংলাদেশের প্রত্যেকটি আলেম, যে আলেমদের আন্তর্জাতিক আলেম ছিলেন, চরমনা কন, হেফাজত কন, বাংলাদেশ জামায়াত ইসলামী কন, শীর্ষ আলেমদেরকে আমি জানাজায় দেখেছি। এটা কি সৌভাগ্য না দুর্ভাগ্য? জোরে বলে, সৌভাগ্য না দুর্ভাগ্য? ওনার সৌভাগ্য হয়েছে, উনি সম্মানের সহিত আল্লাহ পাক দেখিয়ে দিলেন যে যাদেরকে তোমরা বাংলার জমিনে মানহানি, মান সম্মান নষ্ট করার জন্য যাদেরকে তোমরা অপদস্থ করেছ, আজ তাদের সম্মান আমি আল্লাহ পাক দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সম্মানের মালিক কে? আর জোরে বলেন কে? ইজ্জতের মালিক কে? ইজ্জত নেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? যাদেরকে দেশে আসতে দিবে না ঘোষণা দিলেন আমার ভাইয়ারা, তারেক রহমান সাহেবকে দেশে আসতে দিবে না। আজ ওনাকে লক্ষ লক্ষ মানুষ এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ কোন। যিনি দিবে না তার অস্তিত্ব কোথায়? এমন কথা বলবেন না, অহংকার করবেন না। অহংকার করলে মাটির সঙ্গে ধুলিত মিশ্রিত করে দিবে কে? ভাইয়ারা আমার, এই জন্য বললাম আমাদের রাস্তা হলো অন্ধকার কবর। কবরের জগতে আমাদের যাইতে হবে। এই কবরে চিন্তা করে আমরা কাউকে কষ্ট দিব না, কারোর উপরে জুলুম করব না, কারোর উপরে নির্যাতন করব না, অহংকার করব না, তাকাব্বুরি করব না। ঠিক কিনা বলেন? ফেরাউনের কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আর জোরে কোন, জোরে কোন। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না তারে ফুকা মাকড় সবাই ঘৃণা করে। সময় থাকিতে তোমার কি করতে হইব? সময় থাকিতে তোমার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ভাইয়েরা আমার, আমি এখন স্বীকৃতি দিলাম। এখন আসেন, আল্লাহ তাআলার হুকুম, রাসূলের সুন্নতের উপরে যদি আমল না করেন, আর শুধু স্বীকৃতি দিয়ে গেলেন, আল্লাহর হুকুম মানলেন না, রাসূলের সুন্নতের মধ্যে আমল করলেন না, আল্লাহর কসম দিয়ে বলি, হজ করে যাকাত দিয়ে শুধু নামাজ পড়ে ইমানদার হওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? নামাজ আদায় করে আর হজ আদায় করে আপনি ইমানদার হতে পারবেন না।
যতক্ষণ পর্যন্ত না আল্লাহর হুকুমগুলি বাস্তবায়ন না করবেন। ঠিক কিনা বলেন? আল্লাহর হুকুম হচ্ছে এই কোরআন দ্বারা সমাজকে পরিচালনা করা। কার হুকুম? জোরে বলে, কার হুকুম? আল্লাহর হুকুম হচ্ছে কোরআন দ্বারা সমাজকে পরিচালনা করা, কোরআনের আইন রাষ্ট্রে বাস্তবায়ন করা। এটা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, এটাও আপনার উপরে ফরজ। ঠিক কিনা বলে? এখন যদি বলি আমি কোরআনের উপরে আইন প্রতিষ্ঠিত করতে চাই, তাইলে কিছু মানুষ মস্করা করে, বুঝবেন সে মুসলমান নয়। ঠিক কিনা বলেন? যারা মস্করা করবে, যারা তামাশা করবে, এরা কখনো ইমানদার হতে পারে না। ইমানদারদের স্লোগান হলো সৎ মুখের আদেশ চাই আর কোরআনের শাসন চাই। ঠিক কিনা বলেন? এটা কার কথা? কার কথা? এই কথার উপরে অটল রেখে যদি আপনি সমাজে দাওয়াতের কাজ বাস্তবায়ন করে যান, তখন আল্লাহ পাক বলল ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনের কথা বললে আপনাকে বাধা করবে, আপনাকে মানুষ মস্করা করবে, আপনাকে বুলেট করে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। আল্লাহ পাক বলল বান্দা কোনো চিন্তা করো না, কোনো ভয় করো না, আমি আল্লাহ তাআলা তোমার পিছনে আমি আল্লাহ তাআলা আছি। বান্দা যদিও দুনিয়াতে তুমি বুলেটের আঘাতে শহীদ হয়ে যাও, আবার আল্লাহ তাআলা আপনার জন্য অন্ধকার কবরে রেখেছে জান্নাতুল ফেরদাউস। সব কথা বলে যদি, কোরআন সুন্নাহর কথা বলে যদি আপনার গায়ে বুলেট আসে, এই মরণকে ভয় করবেন না, এটা শহীদি মরণ হবে। ঠিক কি না বলেন? যা করেছেন আমার ভাই শহীদ উসমান হাদি, যা করেছেন, ওনার মরণটা রাস্তায় হয়েছে, লক্ষ লক্ষ মানুষ দেখেছে, ওনাকে গুলির করে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে কি জানেন? এই সমস্ত লোক যদি জমিনে থাকে তাইলে চুরি বন্ধ হয়ে যাবে। এই সমস্ত লোক যদি রাজপথে থাকে চুরি বন্ধ হয়ে যাবে, মাস্তানি বন্ধ হয়ে যাবে, টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। সেই জন্য ওসমান হাদিকে বুলেট করে দুনিয়া থেকে শাহাদাত বরণ করে বিদায় করে দিয়েছে। আর আমরা ওই উচ্চ কণ্ঠে বলতে চাই, ওসমান হাদি একজন শহীদ, শাহাদাত বরণ করেছে। আমরা ওসমান হাদির মতন সব কথা বলে রাস্তায় বলে জায়গাতে শাহাদাত বরণ করতে চাই। ঠিক কিনা বলে? নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن
أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب ثم ارجع البصر كرتين ينقلب ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسعا وهو حصير ولقد زينا السماء الدنيا بمصابيها وجعلناها رجوما للشياطين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا আপনাদের কি কষ্ট হয় দুরূদ পড়তে একটু আওয়াজ দিয়ে পড়েন না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা দাসের বন্ধ রহমতপুর নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে 23তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ নেহাল আহমেদ আতিকি সাহেব জোনপুরি ভারত। আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ কাসিমি, অধ্যক্ষ এবং আখন্দ কামিল মাদ্রাসা নেত্রকোনা। বিশেষ বক্তা বিশিষ্ট আলেম দ্বীন, হাজারো আলেমদের উস্তাদ
আপনার এই এলাকার গর্ব, আমার মাথার তাজ হজরত মাওলানা হুমায়ুন কবির মুজাহিদি, শিক্ষক কাশিয়ারা জামালিয়া আলিম মাদ্রাসা। মাহফিলে বিশেষ আকর্ষণ, বিশেষ বক্তা হিসাবে যিনি আপনাদের মাঝে আলোচনা করলেন, অত্যন্ত চমৎকার কণ্ঠে কোরআন হাদিস থেকে মূল্যবান কথা বললেন, সুমধুর কণ্ঠস্বর হজরত মাওলানা হাফেজ খালেদ সাইফুল্লাহ চাঁদপুরি সাহেব। এভাবে বিশেষ ওয়াইজিন, বিশেষ অতিথি, প্রধান অতিথি, আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি হজরত জনাব মোহাম্মদ হাবিবুর রহমান মামুন খান সাহেব উপস্থিত আছেন। বিশেষ অতিথিবৃন্দু, পোস্টারের নাম সবার বলতে গেলে কয়েক ঘন্টা দরকার। আমার সামনে বসা দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দীর্ঘ সময় বসে আছেন, কোরআন থেকে কথা শুনছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। আমরা এমন একটি বেহেশতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আসার ব্যবস্থা করে দিয়েছেন। আসুন সকলে উচ্চ কণ্ঠে হৃদয়ের আবেগটুকু ঝাড় করে সকলে সমবেত কণ্ঠে সিংহের মতন গর্জন দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। তার চেয়ে লাখো কোটি শুকুর যে আল্লাহ তাআলা আমাদেরকে নবী কুলের সম্রাট নূর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমরা পৃথিবীতে বিনা দরখাস্তে, বিনা কৈফতে নবীর উম্মত হয়ে আসতে পেরেছি। এই জন্য আরেকবার শুকরিয়াতান আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, ভূমিকায় কথা আর লম্বা করব না। আপনারা সকলেই জানেন, আমরা সকলেই জানি যে আমাদের মৃত্যুবরণ করতে হবে। আমাদের এই জগৎ থেকে আরেকটি জগৎ আছে, যে জগৎটার নাম হলো কবর। জগতের নাম কি? কবর। এই কবরের আলোচনা যদি আমি করি আপনারা কাঁদবেন, কিন্তু কবরের জগতে যে যাওয়ার কিছু আমল আমাদের প্রয়োজন, সে আমল থেকে আমরা অনেকটাই দূরে সরে আছি। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? যুবকদেরকে বলবো, যুবকরা, আমাদের যুবক যারা আছে এলাকায়, দোকানে, রাস্তার কোনায় অনেক যুবক দাঁড়িয়ে আছে, এই যুবকদেরকে আসার জন্য আহ্বান করলাম। যুবকরা আইডল, এখন বর্তমান ডিজিটাল ওয়াজ চায়। যেখানে ডিজিটাল ওয়াজ আছে সেখানে যুবক আছে। ঠিক কিনা বলেন? আমরা কোরআনুল কারীম থেকে যে আয়াতরা শুনলাম, এই জগৎরা হলো আমাদের আশা, একমাত্র উদ্দেশ্য হলো পরীক্ষা। কি? আমরা পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছি, এখানে পরীক্ষা চলতেছে। যেদিন আপনার জবান বন্ধ হয়ে যাবে, রুহটা চলে যাবে, সেদিন আপনার পরীক্ষা শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এর মধ্যে দুনিয়াতে যা করছি সব লিপিবদ্ধ, লেখা হয়ে গেছে, দলিল হয়ে গেছে, ক্যামেরা হয়ে গেছে, ভিডিও হয়ে গেছে, আপডেট হচ্ছে, যা আপনাকে দেখানো হবে। ঠিক কিনা বলেন? যাহা করছেন তাহা আপনি দেখবেন, যাহা করছেন তাহা আপনি দেখবেন, এবং নিজের চোখে আল্লাহ পাক আপনাকে দেখাবে আপনি পৃথিবীতে কি করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
فمن يعمل مثقال ذرة خيرا يره। প্রিয় ভাইয়েরা আমার, শস্য পরিমাণ আপনি যদি কোনো নেক আমল করে থাকেন, শস্য পরিমাণ যদি আপনি বদ আমল করে থাকেন, দুটোটাই আপনার হাতে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? এখন আমরা আল্লাহ তাআলার দরবারে যখন আপনাকে আমল আপনার হাতে দিবে, তখন দেখবেন আপনি দুনিয়াতে কয়টা ভালো কাজ করেছেন, কয়টা খারাপ কাজ করেছেন, কয়টা অসৎ কাজ করেছেন, কয়টা নেকের কাজ করেছেন। এরা মুসলমানের দল, এই আমলগুলি যখন আপনার হাতের মধ্যে দেওয়া হবে, সেদিন আপনার নেকের আমল আপনি দেখার পরে আফসোস করবেন। ওদিন আফসোস করলে আর কোনো কাজে আসবে? এই জন্য বলি, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেচে গিয়ে জাহান্নামে যাও। আমার ট্রেনিংটা মনে ভুলে গেছেন আপনারা। আমি ট্রেনিং দিছিলাম, এইভাবে দিলে বলবেন ঠিক, আর এইভাবে দিলে বলবেন আল্লাহু আকবার। বলেন দেখি আর জোরে, আওয়াজ দিয়া ময়দান কাফায়া দিয়ে যে আমরা মাহফিলে বেহেশতের বাগানে আছি। যুবকরা আশেপাশে ঘুরতেছে, অনেক যুবক, তাদেরকে আনার জন্য দিছে অ্যান্টিবায়োটিক নিয়ে আইছি। এই অ্যান্টিবায়োটিকটি কিছুক্ষণ পরে ছাড়বো, দেখবেন যুবকরা ইনশাল্লাহ আসবে। আল্লাহ পাক সকল যুবকদেরকে আশার তৌফিক দান করুক বলি আমিন। আমরা আওয়াজ দিলে না হিয়ার আইব, কি তো আপনারা আওয়াজ দিলে না হিয়ার আইব, আওয়াজ দিবেন না। আমি একবারই বলেছিলাম যদি একটু সামনে আসতেন, আজ যে আলোচনাটা মন বইরা যতক্ষণই সময় পাইতাম ইনশাল্লাহ করতাম। একটু সামনে আসেন, সামনে না আসলে আপনাদের কাছ থেকে দূরে মনে হয়। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেচে গে জাহান্নামে যাও। যেমন ইচ্ছা তেমন খুশি, মনের সুখী গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কুমোর ডুলে নাচিবা। যেমন ইচ্ছা তেমন খুশি, মনের সুখী গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কুমোর ডুলে নাচিবা। ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি, ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি, মন চাহিলে নেচে গে জাহান্নামে যাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেচে গে জাহান্নামে যাও। কোন যাও? জোরে কোন যাও? মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা, সেই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামে ঠিকানা। হায় হায়, মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা, সেই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামে ঠিকানা। হায় হায়, যদি নাহি মানো নাই রে উপায় কোনো, যদি নাহি মানো নাই রে উপায় কোনো, জেনে শুনে নিজের কদম কেন জাহান্নামে দাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেচে গে জাহান্নামে যাও। এই নাচা আর গাওয়া কোমর ঢুলে যারা 31st নাইট পালন করেছে, এরা অবশ্যই মুসলমানদের সন্তান, ঠিক কিনা বলেন? এই 31st নাইট যেই সকল মুসলমানদের সন্তান রাস্তায় রাত 12টার পরে নাচানাচি করছে, নিঃসন্দেহে এগুলো আল্লাহ পাক জাহান্নাম দিবে, ঠিক কিনা বলে?
কোরআন সুন্নাহর বিরোধী আইন, কোরআন সুন্নাহর বিরোধী কাজ যদি করেন জবাবদাহি করা লাগবে, ঠিক কিনা বলেন? আমার দেশের যুবকরা তারা ডিজিটাল হয়ে গেছে, এরা ডিজিটাল হতে চায়। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন সুন্নাহর কথা যদি বলি, আজ মুসলমানদের ঘরে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন হচ্ছে না কেন? কারণ কি? কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠিত হচ্ছে না কারণ কি? কারণ হলো ভেজাল আছে। কথা কথা কি আছে? ভেজাল আছে। কারণ আমরা নিয়তের উপরে আমরা এখন বর্তমান আমরা চলতেছি, নিয়ত করছি, হারে যদি ছেলেটারা আমরা কোরআন সুন্নাহর কথা বলি তাহলে এই ছেলেটা এমন আছে ঘর থেকে আমার বাই করে দিতে পারে। দুর্বলতা, আমারে কে খাওয়াইবে, আমারে কে পড়াবে, আমারে কে ভালো জামা কাপড় কিনে দিবে ছেলেকে, সেই জন্য রাগ বা শাসন আমার ঘরে হচ্ছে না। এই জন্য সন্তানগুলি তার মন গড়া মতন চলাফেরা করে, বাবা মা তাকে শাসন করে। রিজিকের মালিককে, রিজিকের মালিককে আমি বলতে চাই, রহমতপুরের ভাইয়েরা, আল্লাহ তাআলা আপনার রিজিকের ফয়সালা করে জমিনে পাঠিয়েছে, ঠিক কিনা বলেন? কারো কাছে রিজিকের জন্য আপনার দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ পাক আপনাকে বলেন এই রিজিকের জন্য কারো কাছে মাথা নত করার জন্য, ঠিক কিনা বলেন? আমরা তো এখন মাথা নত করি রিজিকের জন্য, ঠিক কিনা বলেন? আপনি যখন রিজিক, আপনি যখন খানা খাবেন ঘাটটা উঁচা থাকে, ঠিক কিনা বলেন? নিচা হয়? ঘাটটা কি থাকে? বকরি যখন ঘাস খায় তখন তার মাথাটা নিচু হয়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বকরির ঘাটটা নিচু হয়। শুধু আল্লাহ পাক বললেন মানুষ শ্রেষ্ঠ জাতি, মানুষ একমাত্র ঘাড় নত করবে আমি আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? কোন মন্ত্রী মহোদয়ের কাছে মানুষ মাথা নত করবেন না, কোন মন্ত্রী এমপি চেয়ারম্যানের কাছে রিজিকের জন্য মাথা নত করবেন না। ভয় করবে একমাত্র আল্লাহকে, রিজিক চাবো একমাত্র আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? কার কাছে চাবো? জোরে বলেন, কার কাছে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ পাক এই ক্ষমতাগুলি শুধু আল্লাহর কাছেই রাখছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলল, বান্দা আমি কি তোমাদের কাছে একটা ব্যবসার কথা বলবো, যেই ব্যবসায় তোমাকে কঠিন জাহান্নামের অগ্নি থেকে বাঁচাইয়া দিবে? কঠিন জাহান্নাম থেকে তুমি বাঁচতে পারবা যেই ব্যবসার থেকে, যেই ব্যবসাটা করলে কঠিন জাহান্নাম থেকে বাঁচতে পারবা। আমি কি সেই ব্যবসার কথা বলবো? অবশ্যই বলবো। সুবহানাল্লাহ বলেন। কে বললেন? কে বললেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর জোরে কন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুযীকুম মিন আযাবিন আলীম। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, বান্দা আমি কি তোমার কাছে একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসায় তুমি কঠিন জাহান্নামের অগ্নি থেকে বাঁচতে পারবা? বান্দা ব্যবসাটা হলো, এক নাম্বার আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে,
2 নাম্বার হলো রাসূলের প্রতি ঈমান আনতে হবে। 3 নাম্বার হলো জিহাদ করতে হবে। তোমাকে যেই সম্পদ দিয়েছি সেই সম্পদ দ্বারা, যেই জান দিয়েছি জান দ্বারা, তুমি যদি এই সম্পদ আর জান দ্বারা জিহাদ করো বান্দা, তাইলে তুমি অধিক লাভবান হইবা। আর ব্যবসার কথা আল্লাহ কেন বললেন ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। ব্যবসাটা মানুষ পছন্দ করে, কথা কয় না, ব্যবসাটা মানুষ পছন্দ করে। ব্যবসা করতে গেলে সালান লাগে কি লাগে না? ব্যবসা করতে গেলে সালান লাগে। আর খালি সালান দিও কিন্তু ব্যবসা করা। যদি আপনি ব্যবসা না বুঝেন, টাকা আছে বহুত কিন্তু ব্যবসা বুঝেন না, আপনাদের বাজারে একটা ব্যবসার দোকান দিলেন, ব্যবসা বুঝেন না, তাইলে সকালে যখন যাইয়া বসবেন, বিকালে যখন উঠবেন, দেখবেন আস্তে আস্তে মাস পরে দেখবেন আস্তে আস্তে আপনার দোকানে লাল বাতি জ্বলছে। কারণ বুঝি না, কি বুঝি না, এই জন্য। কিন্তু আল্লাহ পাক বললেন শুধু ব্যবসা করলে সালান দিয়ে ব্যবসা করা যায় না। নারে তাকবীর। জোনপুরে পীর সাহেব কেবলার আগমন, পীর সাহেব কেবলার আগমন। নারে তাকবীর। রহমতপুরের পক্ষ থেকে জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের পীর সাহেব কেবলা এসেছেন, আপনারা খুশি না বেজার? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা ব্যবসার কথা বললেন। ব্যবসা করতে হলে তোমার কি লাগবে? সালান লাগবে। আর শুধু সালান দিয়ে ব্যবসা হয় না, ব্যবসা বুঝতে হবে, জানতে হবে। এখন ব্যবসার কথা কেন বললেন? ব্যবসাটা মানুষ পছন্দ করে, ব্যবসাটা মানুষ ভালোবাসে। এখন যদি আমরা ব্যবসা করি, এই ব্যবসায় যদি লাভবান হই আমরা খুশি, ব্যবসায় যদি লস হই আমরা বেজার। কিন্তু আল্লাহ পাক বললেন বান্দা, এমন একটা ব্যবসার কথা আমি বললাম যেই ব্যবসায় কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর প্রতি ঈমান, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখে স্বীকৃতি দিলাম, কাজে বাস্তবায়ন করলাম না, এটা ঈমানদার হতে পারে না। যেরকম ঠিক কিনা? হিন্দুও তো কালিমা পড়ে, ঠিক কিনা বলেন? হিন্দুও কি কালিমা পড়ে, এই জন্য কি সে ঈমানদার? হিন্দুর ছেলে যদি কালিমা পড়ে সে ঈমানদার নয় যতক্ষণ পর্যন্ত মুখে স্বীকৃতি দিবে, কাজে বাস্তবায়ন না করবে, ঠিক কিনা বলেন? তাহলে কাজে বাস্তবায়ন করতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে। বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ভাইয়েরা আমার, আমি এখন স্বীকৃতি দিলাম। এখন আসেন, আল্লাহ তাআলার হুকুম, রাসূলের সুন্নতের উপরে যদি আমল না করেন, আর শুধু স্বীকৃতি দিয়ে গেলেন, আল্লাহর হুকুম মানলেন না, রাসূলের সুন্নতের মধ্যে আমল করলেন না, আল্লাহর কসম দিয়ে বলি, হজ করে যাকাত দিয়ে শুধু নামাজ পড়ে ঈমানদার হওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? নামাজ আদায় করে আর হজ আদায় করে আপনি ঈমানদার হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর হুকুমগুলি বাস্তবায়ন না করবেন, ঠিক কিনা বলেন? আল্লাহর হুকুম হচ্ছে এই কোরআন দ্বারা সমাজকে পরিচালনা করা। কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? আল্লাহর হুকুম হচ্ছে কোরআন দ্বারা সমাজকে পরিচালনা করা, কোরআনের আইন রাষ্ট্রে বাস্তবায়ন করা, এটা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, এটাও আপনার উপরে ফরজ, ঠিক কিনা বলে? এখন যদি বলি আমি কোরআনের উপরে আইন প্রতিষ্ঠিত করতে চাই, তাইলে কিছু মানুষ মস্করা করে, বুঝবেন সে মুসলমান নয়, ঠিক কিনা বলেন? যারা মস্করা করবে, যারা তামাশা করবে, এরা কখনো ঈমানদার হতে পারে না। ঈমানদারদের স্লোগান হলো সৎ লোকের আদেশ চাই আর কোরআনের শাসন চাই, ঠিক কিনা বলেন?
এটা কার কথা? কার কথা? এই কথার উপরে অটল রেখে যদি আপনি সমাজে দাওয়াতের কাজ বাস্তবায়ন করে যান, তখন আল্লাহ পাক বলল ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনের কথা বললে আপনাকে বাধা করবে, আপনাকে মানুষ মস্করা করবে, আপনাকে বুলেট করে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আল্লাহ পাক বলল বান্দা কোনো চিন্তা করো না, কোনো ভয় করো না, আমি আল্লাহ তাআলা তোমার পিছনে আমি আল্লাহ তাআলা আছি। বান্দা যদিও দুনিয়াতে তুমি বুলেটের আঘাতে শহীদ হয়ে যাও, আবার আল্লাহ তাআলা আপনার জন্য অন্ধকার কবরে রেখেছে জান্নাতুল ফেরদাউস। সব কথা বলে যদি, কোরআন সুন্নাহর কথা বলে যদি আপনার গায়ে বুলেট আসে, এই মরণকে ভয় করবেন না, এটা শহীদি মরণ হবে। ঠিক কি না বলেন? যা করেছেন আমার ভাই শহীদ উসমান হাদি, যা করেছেন, ওনার মরণটা রাস্তায় হয়েছে, লক্ষ লক্ষ মানুষ দেখেছে, ওনাকে গুলি করে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে কি জানেন? এই সমস্ত লোক যদি জমিনে থাকে তাইলে চুরি বন্ধ হয়ে যাবে। এই সমস্ত লোক যদি রাজপথে থাকে চুরি বন্ধ হয়ে যাবে, মাস্তানি বন্ধ হয়ে যাবে, টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। সেই জন্য ওসমান হাদিকে বুলেট করে দুনিয়ার থেকে শাহাদাত বরণ করে বিদায় করে দিয়েছে। আর আমরা ওই উচ্চ কণ্ঠে বলতে চাই, উসমান হাদি একজন শহীদ, শাহাদাত বরণ করেছে। আমরা উসমান হাদির মতন সব কথা বলে রাস্তায় বলে ঢেরাগাতে শাহাদাত বরণ করতে চাই। ঠিক কিনা বলে? দেখেন না প্রিয় ভাইয়েরা আমার, দুঃখের বিষয় হচ্ছে কি জানেন? দুঃখের বিষয় হচ্ছে এই পর্যন্ত উসমান হাদির বিচার কার্যকর করতে পারছে না। কারা উসমান হাদিকে গুলি করেছে, কাদের চক্রান্ত তা হয়েছে? উপদেষ্টারা চুপ করে বসে আছে, আমার ভাইয়ের আইনমন্ত্রী বসে আছে, যাদেরকে আমরা উপদেষ্টা বানাইছি তারা চকলেট চুচ্ছে। কথা কয় ঢাকা। সমাজে আজ আমরা যদি তীব্র নিন্দা না করি, উচ্চ কণ্ঠে কথা না বলি, মুসলমান আল্লাহর কাজ করে জবাবদাহি করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কি বললেন? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠিত করতে গেলে, কোরআনের আইন বাস্তবায়ন করতে গেলে তোমার প্রতি জুলুম হবে, নির্যাতন হবে, বিপদ আসবে, মামলা হবে, হামলা হবে। কার কথা? কার কথা? আল্লাহ তাআলা বললেন তোমরা ভয় করো না। কে বললেন? চিন্তা করো না, ভয় করো না, হে মুসলমান ইমানদার। আল্লাহ পাক বললেন তোমরা ভয় করো না, চিন্তা করো না। তাইলে আমরা আল্লাহ তাআলার সেই নিয়ামত আমরা বক্ষণ করতে পারবো যদি আমরা আল্লাহর এই কোরআনের কথা বলতে যাইয়া, কোরআনের আইন চালু করতে যাইয়া, কোরআন প্রতিষ্ঠিত করতে যাইয়া যদি নিজের গায়ে বুলেট এসে আমরা যদি শাহাদাত বরণ করি। আল্লাহ পাক বলল বান্দা ভয় করো না, আমি আল্লাহ তাআলা তোমার জন্য অন্ধকার কবরে রেখে দিয়েছি জান্নাতুল ফেরদাউস। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলল, মুমিনরা এমন কি ব্যবসার কথা তোমাদেরকে বলবো যেই ব্যবসায় তোমরা অধিক লাভবান হইবা। এই জন্য আল্লাহ পাক জানে যে মাঠে ময়দানে যারা দিনের কাজ করতে যাবে, আল্লাহ তাআলা বলল তাদের বাধা আসবেই, বিপদ আসবেই, জুলুম হবেই। সুবহানাল্লাহ বলেন। কার কথা? কার কথা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলল বান্দা তুমি কি জানো না আমি আল্লাহ তাআলা এই পৃথিবী শুরু থেকে এই পর্যন্ত নবী রাসূলদেরকে পৃথিবীতে পাঠাইলাম, প্রত্যেকেরই একটাই কথা ছিল হকুল্লাহ,
আল্লাহর প্রতি ঈমান আনো। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহকে ভয় করো। আল্লাহর প্রতি ঈমান আনতে যাইয়া যদি জীবন চলে যায়, যাক, রাজি আছেন? রাজি আছেন? আল্লাহর জন্য জিহাদ করতে রাজি আছেন? এ মুসলমান, কোরআনের জন্য জিহাদ করার জন্য রাজি আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা وهو العزيز الغفور। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলা বলল, বান্দা, আমি তোমার মৃত্যুর জীবন কি দিয়েছি একমাত্র পরীক্ষা নেওয়ার জন্য, পরীক্ষা করার জন্য তোমার মৃত্যুর জীবন আমি আল্লাহ সৃষ্টি করেছি। বান্দা, মৃত্যু তোমার যেদিন হবে, পরীক্ষায় পাস করলা না ফেল করলা, সেটা অবশ্যই অবশ্যই তোমার হাতে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মৃত্যুর জীবন সৃষ্টি হয়েছে পরীক্ষা করার জন্য, আরামে ঘুমাইবার জন্য দেওয়া হয় নাই। আপনাকে পৃথিবীতে মুরগার রান খাওয়ার জন্য পৃথিবীতে পাঠানো হয় নাই। নিশ্চয়ই আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে একটা কারণ আছে, ঠিক কিনা বলে? একটা কারণ বা উদ্দেশ্য আছে। প্রিয় ভাইয়েরা আমার, এই উদ্দেশ্যগুলি আমি যা বর্ণনা করেছিলাম, আল্লাহ তাআলা বললেন, বান্দা, অবশ্যই যদি তোমরা এই মৃত্যুর জীবন, যদি তোমার এই মৃত্যুর জীবন পরীক্ষাটা যদি ভালো হয়, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিব, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আর বান্দা, ওই কবরটা আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা, ভালো করে তাকিয়ে দেখো, আমি আল্লাহর সৃষ্টির মাঝে কোনো ভুল আছে কিনা? আমি আল্লাহ সৃষ্টি করেছি এই পৃথিবী, যা কিছু আমি আল্লাহ তাআলা বানাইলাম, এই সৃষ্টির মাঝে কোনো ভুল আছে কিনা? না রে বান্দা, ভালো কইরা তাকায়া দেখো, কোনো ভুল পাইবা না। সুম্মা রুজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআ الدنيا بمصابيها وجعلناها رجوما للشياطين। আমার ভাইয়েরা বন্ধুরা, ভালো কইরা তাকাইয়া দেখেন, এই আসমানের মাঝে যেটুকুনো তারকা আছে, আমার আল্লাহ তাআলা এত তারকা দিয়ে আসমানটা সুন্দর কইরা সাজাইলেন, গাছ দিয়া দুনিয়াটা সাজাইলেন, সবুজ শ্যামল পৃথিবীতে আমার আল্লাহ পাক প্রকৃতির মাধ্যমে কত সুন্দর পশু পাখি দিয়া আমার আল্লাহ দুনিয়াটা সাজাইলেন। এই সাজানোর মধ্যে কোনো সন্দেহ বা কোনো ভুল আছে? কোনো ভুল আছে? এক লোক বলতেছেন যে আল্লাহর সৃষ্টির মাঝে ভুল আছে। উনি বললেন, বট গাছ তলে বৈশা বৈশা ঘুমাইতেছে, অনেক ক্লান্ত লোকটা ঘুমাইতেছে, এমন সময় তার নজরটা বট গাছের দিকে চইলা গেছে। বট গাছের দিকে তাকায়া বলতেছে, আরে এত বড় একটা বট গাছ, ফলটা হইল ছোট, কিন্তু আমার ঘরের পাশে আমি লাউ গাছ লাগাইছি, গাছটা হইছে ছোট, ফলটা হইছে অনেক বড়। এখন এই লাউটা দরকার ছিল বট গাছের ভিতরে, আর বট গাছের ফলটা ছিল লাউ গাছের ভিতরে। এই চিন্তা করে লোকটা যখন এই বলতেছে যে আল্লাহর সৃষ্টির মাঝে একটা ভুল আছে, এই কথা বলতে না বলতেই পাখি এসে একটা বটের গোটা ওই লোকটার নাকটার ভিতরে মারছে। নাকের মধ্যে সামান্য ছোট্ট জিনিস যদি পড়ে, ব্যথা লাগেনি বাজার? লাগে না? এখন লোকটা তো চিৎকার দিকে, আর কি ব্যথা পাইলাম, আর পড়ার জায়গা পাইছিল না। তখন বলতেছে, সর্বনাশ, আমি যে চিন্তা করছিলাম যে লাউডা এই গাছটার মধ্যে মানাইতো, এই লাউডা যদি এখন ছুটটা আমার নাহার ভিতরে পড়তো।
তাইলে আমার বাঁচার উপায়? প্রিয় ভাইয়েরা আমার, লোকটা স্বীকৃতি দিলেন না। আল্লাহর সৃষ্টির মাঝে কোনো ভুল, আল্লাহর সৃষ্টির মাঝে কোনো ভুল নাই। প্রিয় ভাইয়েরা আমার, হযরত আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে 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 রাস্তার মাঝে একটা গাছের নিচে যাইয়া বসে পড়লেন, ওইখানে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে দুটা বাঘ জঙ্গল থেকে এসে আমিরুল মুমিনিনের দুই পাশে দাঁড়িয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন দুই পাশে দুটা বাঘ হযরত ওমরের সঙ্গে দেখা করার জন্য একজন লোক ইয়ামিন থেকে এসে হযরত ওমরকে তালাশ করতেছে। ওমরকে কোনোদিন দেখে নাই, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরকে এক নজর দেখার জন্য সে হাঁটতে হাঁটতে ওমরের তালাশে ওমরের বাড়ির কাছে আইসা একজনকে বলল, ভাই হযরত ওমরকে দেখছেন? কয় না, ওমরকে দেখি নাই। আরেকজনকে বললেন, ভাই হযরত ওমরকে দেখছেন? কয় না, দেখি নাই। এবার আরেকজন বললেন, ভাই হযরত ওমরকে দেখেছেন? কয় দেখেছি। এই পথে হযরত ওমর ওই দিকে চলে গেছে। লোকটা বিদেশি লোক, মেহমান, আস্তে আস্তে এই রাস্তায় চলে গেলেন। যাইতে যাইতে হযরত ওমরের কাছাকাছি যাইয়া দেখতেছে একটা লোক শুয়ে আছে, দুই পাশে দুটা বাঘ দাঁড়ায় আছে। কে দাঁড়ায় আছে? আর আমাদের দেশের শাসকের দুই পাশে দুইটা পিস্তল নিয়ে দাঁড়িয়ে থাকা লাগে, কথা কয় না? সিকিউরিটি গার্ড লাগে, দারোয়ান লাগে, তাকে সিকিউরিটি দিয়া রিসিভ করা লাগে। অর্ধ পৃথিবীর শাসন হযরত ওমরের কোন সিকিউরিটি ছিলেন না। সুবহানাল্লাহ। উনি ঘুমিয়ে আছেন, জঙ্গলের থেকে দুটা বাঘ এসে ওমরের পাশে দাঁড়িয়ে আছে। মেহমান বলতেছে, আর এটা কি মানুষ না বাঘ খায়? আর বাঘ যে দুই পাশে বসে রয়েছে, ব্যাপারটা কি বুঝতেছি না। লোকটাকে দৌড় দিব না কি পিছের দিকে? কারণ বাঘ দেখলে কি সামনে যাইব না পিছনে দৌড় দিব? লোকটার পেটের মধ্যে যখন চাপ দিছে, বাঘ দেখা বাঘের বুঝ হয়ে গেছে যে লোকটা হযরত আমিরুল মুমিনিনের সঙ্গে দেখা করতে আসছে। সুবহানাল্লাহ। আমার দেশের জানোয়ার পর্যন্ত ওমরকে ছেড়ে, ঠিক কি না বলে? প্রিয় ভাইয়েরা আমার, আমিরুল মুমিনিনের দুপাশ থেকে যখন দুটা বাঘ চলে গেলেন, যাওয়ার পরে লোকটা পিছন দিকে যখন যাবেন না যাইয়া দাঁড়াইলেন, বাঘগুলো জঙ্গলে চলে গেলেন। এবার প্রতিমধ্যে লোকটা সামনের দিকে অগ্রসর হলেন, যাইয়া ঘুমন্ত ব্যক্তিকে বললেন, ভাই আমি এই রাস্তায় এসেছি, আমি হলাম এই এলাকার মেহমান, ভাইজান একটা সন্ধান আপনার কাছে চাই। কয় কি সন্ধান? কয় সন্ধানটা হলো আমি আমিরুল মুমিনিন হযরত ওমরের সঙ্গে দেখা করতে আছি, যিনি অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, ওনার সঙ্গে দেখা করার জন্য আছি। আচ্ছা বলেন, আমার যদি কেউ আইসা প্রশ্ন করে সিরাজি সাহেবরে দেখছেন, আমি কি করব? হ্যাঁ প্রিয় ভাইয়েরা আমার, বাস্তবে একটা ঘটনা। আমাদেরই মধ্যে একজন, ওনাকে পুলিশ খোঁজ করতেছে অ্যারেস্ট করার জন্য। উনি 4 হোস্টেলে বসা, তো আলেম মানুষ তো মিথ্যা কথা বলতে পারে। তো ওনারা এসে জিজ্ঞাসা করতেছে, এই সিরাজি সাহেবের দেখছেন? তো উনি বলতেছে, এই মুহূর্তে কেমনে কই যে আমি সিরাজি? করলে তো আমরা অ্যারেস্ট করবো। তখন কমু কেমনে, কি কমু? মিথ্যা কথা তো বলা যাবে না। লোকটা কি করলেন? একটু হ্যাকমত করলেন, ওইখান থেকে উঠে পিছনে গেলেন, যাইয়া বলতেছে, স্যার কিছুক্ষণ আগে এইখানেই দেখছিলাম। সুবহানাল্লাহ কইতেন না? কিছুক্ষণ আগে এইখানেই ছিল, কিছুক্ষণ আগে এইখানেই ছিল। চল চল, ওইদিকে গেছে লোক, পুলিশ ওইদিকে চলে গেছে। তো আমার মাওলানা ফোন দিয়ে বলতেছে, নামটা বললাম না, মাওলানা ফোন দিয়ে বলতেছে, হুজুর বিপদ থেকে বাঁচি, পুলিশ আমারে খোঁজ করে। আমি বলছি এইভাবে হেকমত খাড়ে বলছি, পুলিশ ওইদিকে দৌড় দিছে। ভাই তোমার রুমে একটু থাকার জন্য জায়গা দিয়ে, যে রাত পুলিশ আমার বিচারতে আছে। ভাইয়েরা আমার, বন্ধুরা, বহুত নির্যাতন আলেমদের উপরে হয়েছে, ঠিক কিনা বলেন? আলেমদের উপরে বহুত নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে। আর সেই আলেমরাই আজকে বাংলার জমিনে কোরআন সুন্নাহর কথা বলে বাংলার মানুষকে কোরআন সুন্নাতের দাওয়াত দিয়ে আল্লাহর জান্নাত
জামাতের দিকে অগ্রসর করছে, ঠিক কিনা বলেন? সে আলেমদের পক্ষে আছেন কি নাই? আছেন কি নাই? মৌত একদিন হবে, মৃত্যু একদিন আপনার হবে, কিন্তু মৃত্যুর আগে কিছু ভালো কাজ করে যান। মৃত্যুর আগে, মরার আগে আপনার জীবনটা কিছু ভালো কাজ করে যান, যাতে মরার পরে বলতে পারেন। দেখেন না আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনি কি জানতেন যে উনি নির্বাচনের আগে চলে যাবে? জানতেন? ওনাকে 17টি বছর কারাগারের মধ্যে বা এইভাবে চিকিৎসা করার জন্য বাইরেও ওনাকে পারমিশন দেওয়া হয় নাই যাওয়ার জন্য। আফসোস, একটি বৃদ্ধ মহিলা, তিনবারের প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বাইরে যাওয়ার জন্য পারমিশন দেওয়া হয় না। ওনার বাড়ি, ওনার ঘর সব কিছু ব্লক করে রেখেছে, ঢুকার জন্য অনুমতি দেওয়া হয় না। লোকটার বাড়ি ক্যান্টনমেন্ট ছিলেন, সেই বাড়িটাও ভেঙে দখল করে নিয়েছে, অস্তিত্ব কিছুই রাখে নাই। আমার ভাইয়েরা, এখন আপনারাই জবাব দেন, এই যে যা কিছু ঘটাইলেন এই পর্যন্ত, তিনি কে? তিনি কে? যার জানাজায় লক্ষ লক্ষ মানুষ, লাখো লাখো মানুষ হয়েছেন, যার জানাজার সম্মানের সাথে বাংলাদেশের প্রত্যেকটি আলেম, যে আলেমদের আন্তর্জাতিক আলেম ছিলেন, পুরপুরা চরমনা কন, হেফাজত কন, বাংলাদেশ জামায়াত ইসলামী কন, শীর্ষ আলেমদেরকে আমি জানাজায় দেখেছি। এটা কি সৌভাগ্য না দুর্ভাগ্য? জোরে বলে, সৌভাগ্য না দুর্ভাগ্য? ওনার সৌভাগ্য হয়েছে। উনি সম্মানের সহিত আল্লাহ পাক দেখিয়ে দিলেন যে যাদেরকে তোমরা বাংলার জমিনে মানহানি, মান সম্মান নষ্ট করার জন্য যাদেরকে তোমরা অপদস্থ করেছ, আজ তাদের সম্মান আমি আল্লাহ পাক দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সম্মানের মালিক কে? আর জোরে বলেন কে? ইজ্জতের মালিক কে? ইজ্জত নেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? যাদেরকে দেশে আসতে দিবে না ঘোষণা দিলেন আমার ভাইয়ারা, তারেক রহমান সাহেবকে দেশে আসতে দিবে না। আজ ওনাকে লক্ষ লক্ষ মানুষ এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ কোন। যিনি দিবে না তার অস্তিত্ব কোথায়? এমন কথা বলবেন না, অহংকার করবেন না। অহংকার করলে মাটির সঙ্গে ধুলিত মিশ্রিত করে দিবে কে? ভাইয়ারা আমার, এই জন্য বললাম আমাদের রাস্তা হলো অন্ধকার কবর। কবরের জগতে আমাদের যাইতে হবে। এই কবরে চিন্তা করে আমরা কাউকে কষ্ট দিব না, কারোর উপরে জুলুম করব না, কারোর উপরে নির্যাতন করব না, অহংকার করব না, তাকাব্বুরি করব না, ঠিক কিনা বলেন? ফেরাউনের কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আর জোরে কোন, জোরে কোন। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদুঘরে, খায় না তারে ফুকা মাকড় সবাই ঘৃণা করে। সময় থাকিতে তোমার কি করতে হইব? সময় থাকিতে তোমার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। নিজেকে নিজে বড় মনে যদি কর তাইলে নিজে ঠকবা, ঠিক কিনা বলেন? নিজেকে বড় মনে করা যাবে না। আমিরুল মুমিনিন উনি যখন ওই লোকটা প্রশ্ন করলেন, ভাই আমিরুল মুমিনিনকে দেখছেন কিনা? আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর শাসক, উনি বললেন আমি
আমিরুল মুমিনিন কিছুক্ষণ আগে এখানে শুয়েছিলেন, তাৎক্ষণিক লোকটা হেসে দিলেন, বললেন ভাই বুঝে গেছি, অবশ্যই আমিরুল মুমিনিন আপনি। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলেন ভাই কি জন্য এসেছেন? হযরত ওমর মেহমানকে বললেন বসেন, আমি তো এখানে আপনাকে ভালো কিছু বসার জন্য স্থান দিতে পারবো না। লোকটা ডেকে বলল, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট যিনি মাটির মধ্যে ঘুমায়, মাটির মধ্যে শুয়ে আছে, যার কোনো বিছানা নাই, আমার বুঝতে আর বাকি হয় না, জান্নাতি মানুষ কেউ দেখতে চাইলে সেজন্য উমরের কাছে চলে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার বাংলারা, আমিরুল মুমিনিন লোকটার আল্লাহর ভয় ছিলেন, অন্তরটা ভরা। এই লোকটা কবর দেখলে শুধু চিল্লা চিল্লা কাঁদতেন। আমিরুল মুমিনিন যখন কবর দেখতেন, উনি চোখের পানি ছাইড়া বাচ্চার মতন চিল্লা চিল্লা কাঁদতেন। আর কাঁদতে কাঁদতে চোখের পানি পালাইতে পালাইতে গালের মধ্যে দুটা দাগ পড়ে গেছে। এই দাগগুলি ওনাকে বেশি ভালো দেখা যায় না। সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন একটা কাজ করেন, যে কাজটা করলে আপনার কালো দাগগুলি মুছে যাবে, আপনার দাগটি মুছে গেলে আপনাকে একটু ভালো দেখা যাইবে। আমিরুল মুমিনিন ডেকে বলল, ও সাহাবাই কেরামরা, আমার দুটা দাগ পড়েছে, আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে, কবরের ভয়ে কাঁদতে কাঁদতে আমার চোখের মধ্যে পানি ঝরতে ঝরতে গালের মধ্যে দাগ পড়ে গেছে। দাগগুলি মুছার জন্য তোমরা বলতেছো, তবে শুনে রাখো, এই দাগগুলি আমি মুছবো না। কারণ কি জানো? আমাকে আল্লাহ পাক হাসরের ময়দানে যখন বলবে, আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, তোমার কি আমল আছে আমার হাতে দাও, এই কথা যখন বলবে, আমিরুল মুমিনিন সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলল, সাহাবায়ে কেরামরা, আল্লাহ তাআলা যখন আমাকে বলবে, আমিরুল মুমিনিন কি আমল করেছো, আমলগুলি দাও। হযরত ওমর কান্দে আর বলে, সাহাবীরা রে, ওই সময় আমি কোনো আমল আল্লাহর কাছে দেখাইতে পারবো না। আমি শুধু বলবো, আল্লাহ জাহান্নামের ভয়ে, তোমার ভয়ে। কাঁদতে কাঁদতে আমার গালের মধ্যে দুটা কালো দাগ পড়ে গেছে, এই দুটা কালো দাগ নিয়ে আপনার কাছে দাঁড়াইলাম। আমিরুল মুমিনিন সাহাবায়ে কেরামদের কাছে যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরামরা হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলেন। বললেন, ও আমিরুল মুমিনিন, আপনি যদি আল্লাহর কাছে এই কথা বলেন, আপনার কোনো আমল আপনি দেখাইতে পারবেন না। এখন আপনি বলেন, যিনি অর্ধ পৃথিবীর শাসক, তার ভয় তাকওয়া ছিল কেমন? যেই লোকটার মাধ্যমে এই দুনিয়াতে আল্লাহর দ্বীন, কোরআন সুন্নাতের দাওয়াতের কাজ চলেছে, এই লোকটা, যেই লোকটার মাধ্যমে আল্লাহ তাআলার কোরআনের আইন বাস্তবায়ন হয়েছে, আমিরুল মুমিনিন প্রকাশ্যে কোরআনের দাওয়াত দিয়েছে, আমিরুল মুমিনিন প্রকাশ্যে আল্লাহর এই আযানের ধ্বনি মক্কা নগরে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এই লোকটার বহুত অবদান ইসলামের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একটা লোককে আমিরুল মুমিনিন কয়েদখানায় বন্দি করেছে। করার পরে বাড়িতে গেলেন, বাড়িতে যাইয়া খাবারটা যখন মুখে নিলেন, এমন মুহূর্তে কে যেন বলতেছে, আমিরুল মুমিনিন, যারে তুমি বন্দি করছো তারে তুমি খাবার দিছনি, না দিয়া জি তুমি খাবার খাইতেছো। এই কথা যখন তার কানের মধ্যে আওয়াজ আসলেন, হযরত ওমর খাবার খাওয়া বন্ধ করে দিলেন। খাবারটাকে প্যাকেট করে যখন রওনা হলেন বাসার থেকে, বিবি ডাক দিয়া বলল, আমিরুল মুমিনিন খাবার নিয়ে কই যান, আপনি কি খাবার খাইবেন না? হযরত ওমর ডাক দিয়া বললেন, বিবি, কয়েদখানার মধ্যে একজন লোককে আমি বন্দি করেছি, তারে খাবার না দিয়া কেমনে খাই?
এই কথা বলে খাবারটা নিয়ে চলে গেলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, কয়তখানায় যাইয়া খাবারটা ওই ব্যক্তিকে খাওয়াইয়া বাসায় যখন ফিরে আসলেন, বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, যারে খাবার খাওয়াই আপনি আইলেন, কিন্তু আপনার খাবারটা আপনি খাওয়াই আসলেন, তার বাড়ির খবর নিছেননি? জোরে কোন সুবহানাল্লাহ। কেমন নেতা আর কেমন নেতার স্ত্রী যে তার বাড়ির খবর নেওয়ার জন্য স্বামীকে আদেশ করলেন? জোরে কোন আল্লাহু আকবার। আর আমার দেশের নেতার অবস্থা, হ্যাঁ, আমার দেশের নেতার অবস্থা, আরে পায়খানা, যে পায়খানার বাজেটটা এইটাও খেয়ালায়। হ্যাঁ, কথা ঠিক কিনা বলেন? শুধু কি তাই নয়, গোরস্থানের বাজেট, মসজিদের বাজেট আর মাদ্রাসার বাজেট, পুষ্করি ভরট করে সেখানে মাদ্রাসা হবে, কিন্তু সেই পুষ্করি ভরট আর হয় নাই, বাজেট আইনা খায়াল আইছে। এরকম ইতিহাস আমার জীবনে আমি বহুত দেখেছি। বন্ধু বোর আমার, এখন যারা এই কাজ করেছে, আমার আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলল, বান্দা কার হক খাইলা, কার হক নষ্ট করলা? একজনের হক নষ্ট করলে জবাবদাহিতা আল্লাহর কাছে করার আগে ওই লোকটার কাছে মাপ নেওয়া যায়, কিন্তু এই যে গুরুস্থানের বাজেটটা আইছে, কবরস্থানের বাজেটটা আইছে, মরা মানুষের বাজেটটা আইছে, আহা, এই কয়জনের কাছে তুমি দাবি মাপ করবা? কয়জনের কাছে যাইবা? রাস্তার একটা ইট, আমাদের স্বভাব আবার ভালা, ইট পড়ে রয়েছে, ইটটা বাইতে লেগে গেছি। হ্যাঁ, আছে রে মন লোক ভাইরে, গেছে রাস্তা দিয়ে হাঁটতেছে, দুইটা ইট আস্তের উপরে লইয়া বাইতে গেছে গা, কিন্তু এই দুইটা ইট যে আপনি নিলেন, কার হকটা নিলেন? আপনি বলেন সরকারি ইট। কি সরকারি ইট? এই রাস্তার ইটটা বাংলাদেশের 18 কোটি মানুষের হক। কথা বলে ঠিক কিনা? এখন আপনি কয়জনের কাছে ক্ষমা চাইবেন? একজনের কাছে, আমার স্যারের কাছে যদি আপনি অন্যায় করেন বা স্যারের কাছে কিছু জুলুম করে খান, রাত্রে বাইক গেলেন, বাইক যায় কইতেছেন, স্যার আমারে মাফ করে দিয়েন, স্যারে কেউ যাকবে, স্যারে যত আইসে মাফ করে দিলাম, একজনে মাফ করে দিব। আপনি কি 18 কোটি মানুষের কাছে যাওয়া সম্ভব? হ্যাঁ, হায় হায়। তাইলে আমল আমাদের মাঝে ভেজাল হইল। মেন সুসের মধ্যে সমস্যা। সমস্যা কোথায়? মেন সুসের মধ্যে সমস্যা। মেন সুস ভালো না, এই জন্য অনলাইন পাই না, কান্লো চোখের পানি আসে না, ঠিক কিনা বলেন? আর দুঃখের বিষয়, তাবারুক দেওয়ার সময় হুজুর কান্দে, তারা তাবারুক এইটা এইডি করে। হ্যাঁ, আছে কি নাই? মাহফিলের মধ্যে হুজুর কান্দে, শ্রোতা হাসে, আছে কি নাই? মসজিদে ইমাম সাহেব কান্দে, মুসল্লি হাসে, আছে কি নাই? আহা, কপাল পুইরা গেছে। বন্ধুবর আমার, ওই যে বললাম মেন সুসের সমস্যা, এই জন্য জোতা চুরি হয়। হ্যাঁ বন্ধুবর আমার, তাইলে আমরা বাস্তবায়ন করব কিভাবে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক বললেন, বান্দা মৃত্যুর জীবনটা আমি তোমাকে দিলাম, কারো চুরি কারো ক্ষতি করার জন্য দেই না, কারো হক মাইরা খাওয়ার জন্য দেই না, কলমের গুতায় চুরি করার জন্য তোমাকে আমি সাংবাদিক বানাই না, কলমের গুতায় চুরি করার জন্য মাস্টার বানাই না, কলমের গুতায় চুরি করার জন্য এমপি বানাই না। বান্দারে, আমি তোমাকে সুযোগ দিছি, সুযোগ যদি কাজে না লাগাইয়া আসতে পারো, ও বান্দা, আমি তোমাকে তোমার নিজ হাতে এই আমলগুলো দেখিয়ে দিব। কত জায়গায় চুরি করছো, কত জায়গায় নষ্টামি করছো, কত জায়গায় প্রেজিং করছো, কত জায়গায় মানুষের হক মাইরা খাইছো, কত জায়গায় জুলুম করছো, কবরের লাশটা পারে না তারা বেচালায়। হ্যাঁ, আছে না নাই? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যাওয়া লাগবে? কে কে যাইবেন না? হাত উঠান। মাশাআল্লাহ, আমি কইছি কে কে যাইবেন না?
প্রিয় ভাইয়েরা আমার, তাইলে কবরে যাওয়ার আগে ভালো হইতে হইব, ঠিক কিনা বলেন? মরার আগে ভালো হইতে হইব, মরার আগে সোজা হইতে হইব। মরার পরে সোজা হইলে কোনো লাভে আসবে কোন উপকার আসবে? আমিরুল মুমিনিন ডাক দিয়া বললেন, বিবি আমিরুল মুমিনিনকে ডাক দিয়া বললেন, যান খাবারটা নিয়ে যান, যারে আপনি কয়তখানায় বন্দি করছেন তার বাড়িতে যান, বাড়িতে নিয়ে খাবারটা দিয়ে আসেন। আমিরুল মুমিনিন ডাক দিয়া বললেন, হযরত ওমর ডাক দিয়া বলল, বিবি তুমি কি খাবার খাইবা না? আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, স্বামী আমার স্বামী খাবার খায় না, আমি স্ত্রী কেমনে খাবার খাই? আমার স্বামীর খাবারটা কয়তখানে যারা বন্দি করছে তারে নিয়ে দিয়েছে, খাবার খাওয়াই আইছে, আর আমার খাবারটা আমি কেমনে খাই? আমার ভাইরা, নেতা যদি ভালো হয় কয়তখানায় খানা যায়, আর নেতার ভাগ্যে কোনো খাবার নাই, ঠিক কিনা বলেন? নেতা যদি ভালো হয় কয়তখানায় খাবার যায়, কিন্তু নেতার ভাগ্যে খাবার নাই। আমার ভাইয়েরা, আমিরুল মুমিনিনের বেগম বিবি ডাক দিয়া কয়, যারে বন্দি করছেন তার বাড়িতে খাবারটা নিয়ে যান। নেতার বউটা কত ভালো, সুবহানাল্লাহ কইতেন না? ভাইয়েরা, বন্ধুরা, আমিরুল মুমিনিনের স্ত্রী আর আমার দেশের নেতার স্ত্রীর অবস্থা দেন। খালি কয় আনো আনো, এক বড়ি হয় না, দুই বড়ি হয় না, তিন বড়ি হয় না। হায়রে ফ্যাশন কি নেতার বউয়ের, কথা কয় না, নেতার বউর ফ্যাশন। মাথায় চুল উড়াইয়া, খালি গাউডা দেখাইয়া, রাস্তায় খালি ঘুরে, পাই বেটকার লইয়া। আমার ভাইয়েরা কক্সবাজার যায়, হেন যাইয়া দেখেন কত নেতার বউ দেখা যায় পেটে পিঠের মধ্যে কাপড় নাই। মাদ্রাসায় পড়ছি আমরা, পেট খালি, আলিফ খালি বায়ের নিচে এক নক্তা, পড়ছি না? মাদ্রাসায় পড়তাম, আলিফ খালি বায়ের নিচে এক নক্তা। আর এখন বর্তমান মিডিয়ার জগৎ বাজান, রাস্তায় গেলে দেখি পেট খালি, ফিট খালি, কপালের মধ্যে এক নক্তা। আছে কি নাই? ব্রয়লার মুরগা, কি মুরগা? ব্রয়লার মুরগা। আরে দেন খেয়াল বলতে এটার কিছুই নাই। সেদিন একটা আমার এমন ধাক্কা দিছে, আল্লাহর কসম, হেদিক যান, হাতের কনি দিয়া কয় হেদিক যান। মাছ বাজারের ভিতরে যখন গেছি মাছ কেনার জন্য, এখন আমি মাছ দর কইতাছি দাম কত, এক মহিলা আমার ধাক্কা দিতে, হেদিক যাচ্ছি, একটু হেদিক যান। আমি কি আর সর্বনাশ করতাছি কি চাস না? বেডি গুতা দিয়া কইতাছে হেদিক যান। এই লাশ শরম বলতে এই বেডির কিছুই নাই, ঠিক কিনা বলে? ব্রয়লার মুরগার গুণ হইছে 5টা। কয়টা? 5টা গুণ আছে ব্রয়লার মুরগার। 1 নাম্বার গুণ হইল দামে সস্তা, দেশি মুরগার দামে সস্তা না। 2 নাম্বার গুণ হইল মুরগাটা ডহের, কথা কয় না গা, মুরগাটা কি? 3 নাম্বার গুণ হইল গোস্ত বেশি, কথা কয় না গা, আওয়াজ দিলে না আমি কমু। 4 নাম্বার গুণ হইল আড্ডিটা নরম। কোন বুড়ার যদি দাঁত দিয়ে একটা গেছে গা, তারপর ওই বুড়ার লেগা খাইতে ভালো। কিন্তু কোন যুবকের সামনে যদি আড্ডিটা ভরে একবারে পাউডার বানায় লায়, আর দেশি মুরগি আড্ডির ভিতরে কামড় দেখো, বেতারা ভাই শক্ত শক্ত। কিন্তু ফার্মের ব্রয়লার মুরগার আড্ডির মধ্যে বড় মজার আড্ডি, সাবাইতে ভালোই। 5 নাম্বার গুণ হলো এই মুরগাটা গোস্তটা কম আগুনে সিদ্ধ হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়, কথা কয় না গা, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় না। মেহমান বসাইয়া জবাই কইরা তাড়াতাড়ি খাওয়াইয়া বিদায় কইরা দেওয়া যায়। একটা খাইছত আছে, 5টা গুণ আছে, একটা খাইছত আছে। কয়টা? জোরে করুন, কয়টা? আরো জোরে। একটা খাইছত কইতাম নি? কইতাম। একটা খাইছত হলো এই মুরগানারে যদি গরিপুর মেইন রাস্তার মধ্যে ছাইড়া দিয়া কোন হেই পারদা যাইব, উড়াল দিব,
এটা খালি জায়গা তুই খালি ঘুরবো, এটা সামনের দিকে টাকাইতাছে নাকি বাঁচাইতাছে নাকি বেবি টেস্কি এইতাছে, এই দেন খেল ওই মুরগার নাই। বর্তমান আমার সমাজে কিছু মা বোন আছে, এদের সামনে দিকে আলেম আইতাছে নাকি হাজি সাহেব আইতাছে না কারি সাহেব আইতাছে, এই দেন খেল ওই মা বোনদের নাই। কথা বাস্তব না বাস্তব? গজব। এমনি তো ভূমিকম্প লারা দিছে খালি খালি খামাখা, আমাদের কর্মের ফলের কারণে ভূমিকম্প আস্তে আস্তে বাড়তেছে, ঠিক কিনা কন আমার ভাইয়েরা? এই জন্য নোয়াখাইলারা একটা গজল কইছে, কইতাম নি? হ্যাঁ, নোয়াখাইলারা মাঝে মাঝে দিয়ে একটা গজল কয়, বাইরে লইয়া জায়গা। যদি হাসা কথা কই হে গুণ ছুটবে আরে লই, তবে রাগ কইরেন না ভাই বোনেরা দুয়ান কথা কই। কন বিল কন, যদি হাসা কথা কই হে গুণ ছুটবে আরে লই, তবে রাগ কইরেন না ভাই বোনেরা দুয়ান কথা কই। মাইয়া গুন্ডে চলতে কইছে মা হাত মার মতো, হে গুণ জিয়া চলতে আছে বেড়া মানুষের মতো। লেডিস না জন্টিস কিছুই বুঝবেন না। ঢাকা শহরে যান, ফ্যান পরে টাইট ফ্যান, স্কেন একটা জামা গাও দেয়, চুলটি তো কুকরা কুকরা অর্ধেকটি কাইটটা লাইছে, অর্ধেক কাইটটা হালিয়ে দিছে, কালে একটা চশমা পড়ছে, আর রিস্কার ভিতরে বইয়া পায়ের উপরে পা উড়াইয়া কথা কয় না। আছে কি নাই? আছে কি নাই? মাইয়া গুন্ডে চলতে কইছে মা হাত মার মতো, হে গুনি জিয়াই চলতে আছে বেড়া মানুষের মতো। মাথার ওল্লা মাথাতে নাই, মাথার ওল্লা মাথাতে নাই, আদে কান্দ লই। বুঝেন না? মানে মাথার দেওয়ার কথা দিছিও না আমরা, হিয়ারা হিয়ারা দেওয়ার কথা দিছি আমরা, আমরা ওলনা দিছি, আর হেরা এই ওলনা কি করছে? কান্দে লইছে, কান্দে লইয়া হেরা ঘুরতেছে, ঠিক কিনা কন? আপনারা বলেন, এই মেয়ে লোকটা যদি চুল ছাইরা রাস্তায় ঘুরে, এটার উপরে রহমত আইব না গজব আইব? জোরে কোন, গজব আইব না রহমত আইব? এই মেয়েগুলা কার? আমেরিকাতে আইছে তো? কার মেয়েগুলা? বিদেশি মেয়ে? আমাদের দেশের মেয়ে। এখন বলতে পারেন হুজুর, কারো চাচতো বোন, কারো জ্যাঠাতো বোন, কারো খালাতো বোন। ऐसा कुरनी जैसा कुरनी আমতা মিন খায়গা, সুন্দর নারী পয়রা শাড়ি পরে রে দেখায় বালা, ইবলিস শয়তান উঠা বলে এই জন্য আমার খালা। ইবলিস শয়তান কয় খালা আইয়েন আইয়েন আইয়েন। ভাইয়েরা বন্ধুরা, যদি হাসা কথা কই হে গুণ ছুটবে আরে লই, তবে রাগ কইরেন না ভাই বোনেরা দুয়ান কথা কই। বাড্গা মাইয়া লম্বা হইছে উষা জোতা হরি। আরে বাপ রে বাপ, কি পিনছি এটা, মাঝে মাঝে হাত থেকে খুঁজে কাটতে ফুরে যায়। বহুত এরকম ঘটনা আমার ইতিহাস দেখা আছে। কে রে ভাই, এত পেন্সিল পাও দেখা, মৌজা দিয়া সুন্নতি জুতা ভাও দিতে পারো না? সুন্নতি জুতা ভাও দিয়ে হাঁটতে পারো না? তুমি বাইতে অনেক কি হয়েছে? রহমত দিব কে? সম্মান দিব কে? ইজ্জত দিব কে? বাইরিগা মাইয়া লম্বা হইছে ও সাজোতা কিনি, হেগু হতে আরে হুত্তি হরে আন্নারা দেখছেন নি। হে দিনগা উত্তি হরে, হে দিনগা উত্তি হরে শর্মে গেছে বই, তবে রাগ কইরেন না ভাই বোনেরা দুয়ান কথা কই, তবে রাগ কইরেন না ভাই বোনেরা দুয়ান কথা কই। প্রিয় ভাইয়েরা আমার, এখন মা ফাতেমার জিন্দেগি বিষয়ে আলোচনা করলেন। সেই সুন্নতি লেবাস আমার মা বোনদের মধ্যে নাই। মাদ্রাসায় পড়াইবার জন্য নিয়ত করেন। বর্তমান সমাজে, বর্তমান প্রেক্ষাপটে যদি মেয়েগুলাকে মাদ্রাসায় না পড়ান, এই মেয়েরা স্কুল পড়া বেশিরভাগই নাস্তিকের গন্ধ পাওয়া যায়। ভাইয়েরা আমার, খবর নিবেন, কয়টা স্কুলে যায়, কয়টা আসে। টাচ মোবাইল মেয়েদেরকে দিবেন না। এই টাচ মোবাইল আমার সমাজ ধ্বংস করে দিছে। টাচ মোবাইল আমার ঘরকে জ্বালায়া দিছে। এই টাচ মোবাইল দিয়া পরকিয়া করে, নিজের বিবি আরেকজনের লগে পরকিয়া লিপ্ত হয়, আর বিদেশ থেকে টাকা পাঠায়। আরে প্রবাসী ভাইয়েরা মেহনত করে, মাথার গাম পায়ে পালাইয়া টাকা পাঠায়, আর বেরি করে কি এই টাকা দিয়া ইস্কু ফিস্কু করে। আমার ভাইয়েরা বন্ধুরা,
মোবাইলের মধ্যে এখন শুধু বাজে বাজে নাটক, বিশ্রী নাটক, উলঙ্গ নাটক দেখে দেখে রাত্রে ঘুমায়। তাহাজ্জুদের খবর নাই, ফজরের খবর নাই, ঠিক কিনা বলেন? 10টায় ঘুমের থেকে উঠে ইমাম সাহেবের খানা ঘরের মধ্যে গেলে 50টা টিয়া ভাড়াইয়া দেয়। হুজুরে কইস খায়ালাইতো, বেটি ঘুমায় রইছে। আছে কি নাই? আমার কথা বলতেছি বাজার, আমি যেইখানে থাকি আপনাদের রহমতপুরের কথা আমি বলি না। আমার মা, আমার সদ্য মাজন, আমার মাথার তাজ মাওলানা হুমায়ুন কবির মুজাহিদি সাহেব বিভিন্ন ডিস্ট্রিক্টে আলোচনা করে, বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন এলাকায় যায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে যায়। উনি বলতে পারবে বাজান, আমার মাথার তাজ মাওলানা হুমায়ুন কবির মুজাহিদি সাহেবের আলোচনা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ বসে থাকে, অপেক্ষায় থাকে। আর এই হুমায়ুন কবির মুজাহিদি সাহেব উনি বাস্তবিক নিয়ে আলোচনা করলে উনি বলবে যে দেশের অবস্থাটা কি আছে। আপনারা যারা আল্লাহ রহমতপুরে আছেন তারা কিন্তু পঞ্চগড়ের খবর জানেন না, সিলেটের খবর জানেন না। সিলেটের খবর জানি আমরা, যারা আলোচনা করি বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই, আমরা জানি বর্তমান যে কি পরিস্থিতি চলছে। বন্ধুরা আমার, যুবকরা টাকা পয়সা ইনকাম করে বিভিন্ন নামে পাঠায়। যুবকদেরও দোষ আছে, আছে কি নাই? আছে কি নাই? এই পাড়ায় বাহার নামে অ্যাকাউন্টে বাড়াইতে পারে না? হ্যাঁ, এই টাকা বউর নামে বাড়ায়। আমার কাছে বহুত মামলা আইছে, হুজুর আমার বউ তো গেছে গা, আমার বাচ্চাটা থুইয়া, আমার বউ গেছে গা, আমার বাচ্চাটা থুইয়া। এখন কিছু এই পানি ভরা দিলে বা কোনো আমল টামলের মাধ্যমে বউরা ফিরে আইবনি। আমি কি যেটা গেছে গেটা আনার দরকারটা কি? হুজুর আমার 20 লাখ টাকা বেড়ি দে। কয় না সুরা মর, আমি কইতাছি 20 লাখ কা, আরো 20 লাখ দিয়ালাম। হুজুর আইলাম দুঃখরা কইলাম, আমরা কোন 20 লাখ দিয়ে এলাম আরো। আমি কি আপনার বাবা আসেনি? আছে। আপনার বাবা কি করে? আমার বাবা কৃষক, গৃহস্থী বাস করে। আপনার বাবার নামে অ্যাকাউন্টে কি টাকা বাড়াইতে পারলেন না? হুজুর বউ পরামর্শ দিছে, বাপ নাকি বাই করে দিয়া লাইব, আত্মীয় স্বজনরে দিয়া লাইব, বোন করে দিয়া লাইব। বোনেদের দেওয়ার ডরে আমার বউয়ের নামে অ্যাকাউন্ট করছি, যে তো কোনো দিকে যাইতো না। আমি কি যেই ডরে অ্যাকাউন্ট করছেন কোন ডরে নিছে কোন দেহি? আপনার বেগম জি টাকা লিয়া ফালাইছে, কোনো কাজে আসলো না, না লথের মালা কান্দলিয়া ঘুরতেছে। কিন্তু এই টাকাটা যদি আপনারা ভাগি নাই, তার লেখাপড়ার জন্য খরচ করত, আপনার বোন খরচ করত, আপনার মা খরচ করত, খুশি হইতো কে? বাজান মেহমানদারি করলে রহমত দেয় কে? ভাইরা, কোনদিন বোনদেরকে ঠকাইবেন না, বোনকে কষ্ট দিবেন না, বোনকে দেওয়ার জন্য কিট্টামি করবেন না, মাকে খাওয়ানোর জন্য, বাবাকে খাওয়ানোর জন্য। এই জন্য বলছি বাজান, যদি আজকে আমার দেশে এই কোরআনের আইন থাকতো তাইলে মুসলমান পরকিয়া বন্ধ হয়ে যেত, ঠিক কিনা বলেন? একটা পরকিয়ার যদি বিচার বাইতুল মুকাররমের উত্তর গেটে, দক্ষিণ গেটে না, কোন গেড়ি? উত্তর গেড়ে তার লুঙ্গিটা খুললা, লুঙ্গি রাইকা না, লুঙ্গিটা খুললা যদি সেখানে শাস্তি দেওয়া হতো, সিউন জিংলা দিয়া গাড়ি সে বাড়ি তোমার কাঁচা জিংলা, কাঁচা জিংলা দিয়া তার বিচারটা ওইখানে লক্ষ মানুষের সামনে হইতো। আপনারা সরল মনে জবাব দেন, এই দেশে ফরকিয়া বাড়তো না কমতো? আর আমার দেশের বুদ্ধিজীবীরা কয় মেয়ে ছেলে রাজি থাকলে সমস্যা নাই। নাউজুবিল্লাহ কইতেন। আচ্ছা, যেই বুদ্ধিজীবীরা বলে যে মেয়ে ছেলে রাজি থাকলে সমস্যা নাই, আপনারা বলেন এটা কি কোরআন বিরোধী আইন কিনা বলেন? কোরআন বিরোধী আইন না? এই কোরআন বিরোধী আইন যদি সমাজে বাস্তবায়ন হয় তাইলে রহমত হইব না গজব হইব? রহমত হইব না গজব হইব? আপনি কোরআন সুন্নাহ আইন চান কি চান না? অনেকে ভয় পাইতেছে। কোরআন সুন্নাহর আইন যদি এই সংসদে চালু হয়, শান্তিয়ে ঘুমাইবেন মিয়া, নাহের মধ্যে সরষের তেল মাইকা, আমার হুন্ডারের মাঝে মাঝে সিন লাগাইয়া তালা 3-4টা দিয়া তারপর নামাজের মধ্যে খারণ লাগে, এরপরে কই না জানি তালাটা বাড়ি দিয়ে লয়ে যায়।
রাত্রে ঘুমায় না, জায়গা জায়গা হুন্ডারা লইয়া গেলে না জানি কোন সময় কোন সোরা লইয়া যায়। এক বাইরে কইলাম ভাই মাগরিব নামাজটা পড়া যান, কয় ভাই আমার মোটরসাইকেল তালা নাই ধরে কি হয়েছে তুই এন ফিসাবিল্লাহ। লোকটা ডাক দেয়া কয় হুজুর মাগরিব নামাজ জীবনে কত ফরম যাইব, যদি মোটরসাইকেল লইয়া যায় হুজুর এটা পাওয়া যেত না। মাগরিব নামাজ আরো বহুত আছে, আগামী দিনও আছে, এটি ফরম যাইব হুজুর, মোটরসাইকেল লইয়া গেলে এটা পামু কই, বহুত কষ্ট করে কিনছি। প্রিয় ভাইয়েরা আমার, জোতা লইয়া দেবে সরে, নামাজ পড়তে গেলে জুতার দিকে খেয়াল থাকে, মাল তুই আইছেন মালের দিকে খেয়াল থাকে, দোকানদার দোকান তুই আইছেন দোকানের দিকে খেয়াল থাকে, কারণ সুরে আমার দেশটা বইরা গেছে। এই জন্য কোরআন সুন্নাহর আইন সমাজে আগে দরকার। যদি সংসদে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন হয়ে যায়, কিছু পান আর না পান আরামে দুটা চোখ বন্ধ কইরা ঘুমাইতে পারবেন, শান্তি পাবেন, শান্তি। তাইলে বাংলাদেশে প্রকাশ্যে আমি বলতে চাই, এই দেশে একটা ভোট আপনার মরার আগে কোরআন সুন্নাহর আইন জামাত ইসলামকে দিয়ে যান। এর জীবনে বহু দল দেখেছেন, একটা দল দেখেন, অবশ্যই দেখান কোরআন সুন্নাহ মোতাবেক চালায় কিনা। এক একটা এমপি যারা হবে তারা হলো আলেমের, হাজার আলেমদের উস্তাদ, যাদের মাথায় কোরআন সুন্নাহর জ্ঞান আছে। তারা জানে, তারা আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় তাদের অন্তরে আছে, তারা কখনো হক নষ্ট করবে না। 4 জন এমপি ছিলেন জামায়াত ইসলামের, এই 4 জন এমপিকে আজও পর্যন্ত কেউ দুর্নীতির একটা মামলায় ফেলাইতে পারে না, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? আল্লামা সাইদি সাহেবকে আপনারা ভালোবাসেন, এই সাইদি একবারও দেখে যাইতে পারলেন না যে এই দেশের মানুষ জামাত ইসলামকে কত ভালোবাসে। বর্তমান সারা দেশে জামাত ইসলাম করার জন্য মানুষ প্রকাশ্যে রাস্তায় ময়দানে নেমে আছে, শুধু একটাই স্লোগান, আর কিছু চাই না, আমরা সম্পদ চাই না, টাকা চাই না, একবার সুযোগ দিব, দেখি তারা কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করে কিনা। আপনারা কি সুযোগ দিবেন? তাহলে স্লোগান কি সৎ লোকের কোরআনের আইন, সৎ লোকের শাসন চাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে কোরআন সুন্নাহ মোতাবেক কথা বলার সেই ব্যবস্থা আরো যেন করে দেয়, বর্তমান দিয়েছে আরো যেন করে দেয়। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক, বলি আমিন। আল্লামা সাইদি সাহেবের জন্য দোয়া করবেন, উনি আল্লাহ পাক সাইদি সাহেবের প্রতিষ্ঠিত, সাইদি সাহেবের মেহনত, সাইদি সাহেবের কষ্ট যেন, শহীদ সাইদি সাহেবের এই কথাগুলি যেন বাস্তবায়ন হয়, আল্লাহ পাক আমাদেরকে সেই সুযোগ যেন করে দেয়, বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তাহলে ইসলামের জন্য শোনেন, বসেন। আমিরুল মুমিনিন তার খাবারটা কি করলেন? নিজের খাবারটা তো কয়েকখানা যে বন্দি করছে তারে দিয়ে আসলেন, আর বেগমের যে খাবারটা ছিলেন ওই খাবারটা যারা বন্দি করছে তার বাড়িতে দিয়ে আসছেন। এখন খাবার খাওয়াইলে আপনারা এদিকে তাকান, আমার দিকে তাকান, আমি আলোচনা সারি নাই, শোনেন, বসেন, একটু বসেন, আমি আলোচনা সারি নাই, বসেন। আমার তুই যদি আমরা জানগা এতক্ষণ কার বাইতে ওয়াজ করলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবারটা কয়েকখানা খাওয়াইলেন, আর বিবির খাবারটা তার যে বন্দি করছে তার বাড়িতে দিয়ে আসলেন। এই খাবার খাওয়ানো, এটার ফজিলত কম না বেশি? জোরে কোন, কম না বেশি? আমাদের পিতা, জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। উনি মেহমান ছাড়া কোনোদিন একবেলা খাবার খান নাই। মেহমানদারি করা এত সুন্নাত, মেহমানদারি করলে আল্লাহর রহমত নাজিল হয়। আর এখানে আল্লাহ পাক বলেন কি, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম
আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমাকে যেই মাল দিয়েছি এই মাল দ্বারা আমার রাস্তায় জিহাদ করো। তোমাকে যেই জান দিয়েছি এই জান দ্বারা আমার রাস্তায় জিহাদ করো। বন্ধু বড় আমার, এখন যেই মাল দিয়েছে, যেই জান দিয়েছে, এই মাল আর জান খরচ করব কার পথে? কার পথে? আল্লাহর পথে খরচ করব। জিহাদের ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তগুলি জমিনে ঢেলে দিবে। জিহাদের ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তগুলি জমিনে ঢেলে দিবে। এখন আল্লাহ তাআলার কথা হলো তোমার জিহাদ করার জন্য মাল এবং জান দিতে হবে। কার কথা? যেরকম কার কথা? আল্লাহ তাআলার কথা। এখন আপনাদের সব ঠিক আছে, কিন্তু মাল খরচ করেন না, আল্লাহর পথে দেন না, তাইলে আপনি কখনো মুমিন ইমানদার হতে পারবেন না। ঠিক কিনা বলেন? ইমানদার হইতে হলে কি লাগবে? 1 নাম্বার ইমান, 2 নাম্বার হলো রাসূলের প্রতি ইমান, 3 নাম্বার হলো জান এবং মাল দ্বারা দ্বীনকে জিন্দা করা। জান এবং মাল দ্বারা জিনকে জিন্দা করা, কোরআনের আইন প্রতিষ্ঠিত করা। এই 3টা কাজ আমাদের করা লাগবে। ঠিক কিনা বলেন? কয়টা কাজ? কয়টা কাজ? এই 3টা কাজ অবশ্যই আমরা করব। প্রথম ইমান আনবো, দ্বিতীয় হচ্ছে রাসূলের প্রতি ইমান, তৃতীয় হচ্ছে যে জান দিয়েছে, যে মাল দিয়েছে, এই মাল দ্বারা আল্লাহ তাআলার দ্বীনকে জিন্দা করব। এই বলে আমার আলোচনা এখানে সমাপ্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।